যে মানুষটা আপনার সাথে আর থাকতে চায় না তাকে জোর করে আটকাতে নেই, বরঞ্চ তাকে একটু সামনে এগিয়ে বিদায় দিয়ে আসা উচিত, যাতে মানুষটা অন্তত আপনার অনুপস্থিতিটা কিছুক্ষণ পরেই টের পেয়ে যায়। আপনার অনুপস্থিতির গুরুত্বটা একটা মানুষ তখনই টের পাবে যখন কেউ আপনাকে গুরুত্ব মনে করবে। আপনার অনুপস্থিতি যার ভেতর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না, সেখানে আপনার উপস্থিতির কোনো মূল্য নেই। আপনি থাকা না থাকা তার কাছে সমান। যেখানে আপনার কদর নেই সেখানে থাকতে নেই। যেখানে ভালোবাসা থাকে না সেখানে নিজেকে প্রকাশ করতে নেই। যেখানে আপনাকে কেউ বোঝে না সেখানে রাগ অভিমান দেখাতে নেই। যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার থাকা মানে নিজেকে ছোট করে রাখা। যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করেন না কেন, ওই মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না, বরঞ্চ আপনার অনুভূতিগুলো তার কাছে আরও সস্তা হয়ে যাবে। যে মানুষটা আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে। চলে যাওয়ার সুযোগ পেয়েও যে মানুষটা চলে যায় না, সেই মানুষটাই দিন শেষে আপনার নিজের মানুষ। এমন মানুষকে আগলে রাখতে শিখুন। এখনকার দিনে মানুষ একটু সুযোগ পেলেই চলে যেতে দ্বিধা করে না। সেখানে কেউ সুযোগ পেয়েও আপনার পাশে থাকছে মানে আপনি তার কাছে ভীষণ মূল্যবান। জীবনে সবার কাছে মূল্যবান হওয়া যায় না। খুব কম সংখ্যক মানুষই আপনাকে মূল্যবান মনে করবে। যার কাছে আপনার মূল্য থাকবে না সেখান থেকে ব্যক্তিত্ব নিয়ে সরে আসা উচিত। অপরদিকে যার কাছে আপনার মূল্য থাকবে তাকে জীবনে আগলে রাখা উচিত। যে পাশে থাকতে চায় তাকে আগলে রাখুন, আর যে চলে যেতে চায় তাকে বিদায় দিতে শিখুন। ভুল মানুষ জীবনে চলে আসে স্বাভাবিক, কিন্তু ভুল কাউকে জীবনে নিয়ে থাকতে চাওয়াটা ভীষণ অন্যায়। জীবনে সঠিক মানুষ পেতে হলে অনেক সময় আবেগদেরকে প্রশ্রয় দিতে নেই। বিবেক দিয়েই হোক, তবে সঠিক মানুষ চিনে নিতে হয়। কখনো সমালোচনাকে ভয় করতে নেই। কোথাও তোমার সমালোচনা হচ্ছে তার মানে এটাও ঠিক যে কোথাও না কোথাও তোমার আলোচনাও হচ্ছে। যে সমালোচনা ভয় করে সে কখনোই আলোচনার পাত্র হতে পারে না। তুমি ভালো কিছু করতে যাও, একদল মানুষ তোমার সমালোচনা করবেই। এটাই স্বাভাবিক, এটাই মানুষের ধর্ম। আলোচনা কিংবা সমালোচনা যোগ্য ব্যক্তিদেরই হয়। মূর্খ অশিক্ষিত মানুষদের নিয়ে কেউ সমালোচনা করে না। কেউ তোমার সমালোচনা করছে তার মানে এটাও বোঝায় তোমার মাঝে এমন কিছু গুণ আছে যেটা ওই মানুষটার নেই। তোমার দোষ না থাকা সত্ত্বেও যদি কেউ তোমার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে তাকে বলতে দাও, কারণ তুমি যা কিছু করো না কেন, যে তোমাকে খোঁচাবে সে তোমার ভালো মন্দ সব কিছুতেই খোঁচাবে। তাই তাদের সাথে অহেতুক তর্কে না গিয়ে চুপ থাকতে শেখো। মনে রেখো, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই। সবসময় নিজের দিকটা ভাবলেই চলে না, তাই মাঝে মধ্যেও অন্যের কথাও একটু ভাবতে হয়। চারপাশের অসুস্থ মানুষের কথাও একটু ভাবতে হয়। তাদের সব কথার জবাব দিতে হয় না, কারণ সবার সব কথার জবাব দেওয়া ভালো মানুষের গুণ নয়। অন্য দিক থেকে সমালোচক তোমার অনেক উপকার করে যাচ্ছে। তুমি কোথায় কি ভুল করো, কোন কাজটি তোমার করা ঠিক হয়নি, এমনকি তোমার অনিচ্ছাকৃত ভুলগুলো সমালোচক না চাইতেও তারা ধরিয়ে দেয়। এই দিক থেকে সমালোচক তোমার ভালো বন্ধুও বটে। যার সমালোচনা নাই তার আলোচনাও নাই।
সমালোচনা থেকেই আলোচনা সৃষ্টি হয়। একটা কথা সর্বদা মনে রেখো, আলোচনা ও সমালোচনাবিহীন মানুষ জড় পদার্থের সমান। আমাদের কথাগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।